নমস্কার বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? এই যে দেখছেন চন্দ্রমল্লিকার গাছগুলো। এখন তো গরম পড়ে গেছে, চন্দ্রমল্লিকার গাছগুলো প্রায় শুকনো হয়ে গেছে। আমি কিন্তু গোড়াটা রেখে বাদবাকি কেটে এনেছি। এখান থেকেই আমি কিন্তু চারা তৈরি করব পরের বারের জন্য। এবারে গাছগুলোকে প্রথমে ছোট ছোট করে কেটে নেব, পাতাগুলোকে সব কেটে নেব। চন্দ্রমল্লিকার চারা নার্সারিতে অনেক দেরি করে পাওয়া যায়। ঘরে যদি আমি তৈরি করি তাহলে কিন্তু আমি তাড়াতাড়ি ফুল পেয়ে যাব। এই চন্দ্রমল্লিকার ডালাগুলোর পর্ব থাকতে কাটবো নিচের থেকে। এই পাতাগুলোকে আমি সব কেটে নেব। এরকম পর্ব থাকবে তার নিচ থেকে, এই যে পর্ব থাকবে তার নিচ থেকে আমি কতগুলো কেটে নিয়েছি। এটা হচ্ছে জায়ান্ট চন্দ্রমল্লিকা। তা সেখানে কাটিং করলে সেই জায়ান্ট চন্দ্রমল্লিকা খুব অল্প বাঁচে, তবুও আমি কেটে নিয়েছি কিছু। আর এগুলো হচ্ছে থোকা এই চন্দ্রমল্লিকা, পমপম চন্দ্রমল্লিকা। এখানে আমি অনেকগুলো কেটে নিয়েছি। এবারে বালতিতে একটু পরিষ্কার জল নেব, আর তাতে দিয়ে দেবো সাপ পাউডার। একটু অল্প দিয়ে দিলাম, জলটা একটু বেশি হয়ে গেছে, অত জল না নিলেও চলবে। একটু সাপ পাউডার নিয়ে নেব, জলে গুলে নেব। এরপর এগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এই কাটা ডালগুলোকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এরপর এই যে দেখুন, এই রকম আমি এর আগে তৈরি করেছিলাম। এইরকম ডাল কেটে এই যে কত সুন্দর চারা তৈরি হয়েছে দেখুন। বাড়িতেই তৈরি করেছিলাম। এই যে দেখুন কত সুন্দর, কত মূল বেরিয়েছে দেখুন। আমি মনে হয় 4-5টা গাছ বসেছিলাম, তার মধ্যে 3টে ভালো হয়েছে। যে কত সুন্দর শিকড়, যে একটা গাছ হয়নি সম্ভবত, নাহলে 3টে গাছে 3টে গাছই হয়েছে। হ্যাঁ, 3টে গাছে 3টে গাছই, এটা হয়নি, নাহলে 3টে গাছে 3টে গাছই হয়েছে আমার। এগুলোকে পরের বারের জন্য আমি লাগিয়ে দেব। যে এগুলো বালিতে লাগালে সবচেয়ে ভালো। বালিটাকে প্রথমে একটু সাপ পাউডার দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, যাতে তার মধ্যে কাদা ভাবটা বেরিয়ে যায়। এরপর এগুলোকে নেব, ডালগুলোকে উঠিয়ে জল থেকে একটা কাঠি দিয়ে গর্ত করে নেব। বালিটাকে কাঠি দিয়ে একটা গর্ত করে নেব আমি, যাতে কাটা অংশগুলোতে আঘাতপ্রাপ্ত যাতে না হয়। এরকম করে আমি পরিষ্কার বালিটা কিন্তু ধুয়ে রাখতে হবে সাপ পাউডার দিয়ে। এই যে এখানে আমি একটু রুট হরমোন নিয়েছি, আপনারা চাইলে অ্যালোভেরা জেল দিয়েও করতে পারেন। এই রকম দেখুন, এইরকম বসিয়ে দিলাম, দিয়ে হাত দিয়ে সাইড চেপে দিতে হবে। এরকম করে সবগুলো আমি প্রায় বসে দেব সবগুলো। এই যে অ্যালোভেরা জেলও আপনারা দিয়ে করতে পারেন। অ্যালোভেরাটাকে এরকম ভেঙে তার মধ্য থেকে একটু সাইডগুলো ছাড়িয়ে সেটাও দিতে পারেন আপনারা। যে রুট হরমোন ছাড়াও হবে, অ্যালোভেরা দিয়ে হবে, সুন্দর হবে। আমিও করেছি, আমার হয়েছে, আপনাদেরও নিশ্চয়ই হবে। যে এরকম করে জেল দিয়ে বসিয়ে দিলাম সুন্দর করে, বসিয়ে দিলাম। এরপর একটু জল দিয়ে দিতে হবে, বসিয়ে দিলাম। এরপরে একটু সাপ পাউডারগুলো তার কাটা অংশটিতে লাগিয়ে দিতে হবে।